এটার নাম হচ্ছে করে যে হ্যাঁ ফোন করেছে আপাতত জালে আমি ফেসে গেছি। নেট টাকার হ্যাঁ মাছ ধরা নেট লাগাচ্ছ ঠিক আছে, এই যে মাঝে লাগতে পারে সাপ, এইভাবে ফোন করে দেবে তো কি বলতো তোমাদের নেটটা বাজবে তার সঙ্গে সঙ্গে সাপটা বাজবে। আজকে আমরা এসেছি খয়রসুল ব্লকের কি নাম বললে এটা? পানশিউড়ি। হ্যাঁ পানশিউড়ি ক্যানেলের কাছে একটা নেট লাগানো ছিল, সেই নেটে একটা অজগর সাপ ফেসে গেছে। আমরা সাপটাকে উদ্ধার করব, তো আমাকে ফোন করেছে আপাতত কি নাম, হ্যাঁ চন্দন গোপ ফোন করেছে। তো মনে রাখবেন ফোন অবশ্যই করবেন যে আমাদের বাড়িতে সাপ বের হবে, এলাকাতে সাপ বের হবে, যখনই সাপ বের হবে অবশ্যই ফোন করবে আমাকে অথবা ফরেস্ট অফিস। মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা থেকে রেস্কিউ করতে হয় মাঝে মাঝে সাপকে বাঁচানোর জন্য। হ্যাঁ ঠিক আছে, বেশি বড় নয় বেশি বড় নয়। এই দেখো এই দেখো অজগর সাপ, বেশি বড় নয়। জাল কিন্তু নষ্ট হবে, হ্যাঁ কারণ জাল কেটে আমাকে সাপটাকে বার করতে হবে। দেখছো কেমন, দাঁড়া জালে জালে আমি ফেসে গেছি। শিও ঠান্ডা কে বলছিল? হ্যাঁ এটা অজগর, এটাকে পাহাড় চিতেও বলছে কিছু কিছু লোক। এটার নাম হচ্ছে আর ফেসে ঠিক আছে আপনি ছেড়ে দেবো। আবার মল সাপও বলে এটাকে। হ্যাঁ নেটটা কখন লাগিয়েছে? কালকে আমরা রাত্রে লাগাইছি, বিকেলে। এখানে না ধরলে পরে কাটা যাবে না, কালি এক জাতে লেগে আছে এখানটা। এটা বেশি বড় সাইজ নয়, ঠিক আছে এটা অ্যাপ্রক্স ওই 4.5 ফুট মতো হবে। না না কিছু নেই এখন চাপ না। দেখো লেজেও বিষ থাকে না, আবার গায়েও বিষ থাকে না, আর এই সাপটা কোথাও বিষ নেই। একটু সাইড হয়ে যাবে, এটা সুবিধা হবে। এই সাপটা কোনো বিষই নেই, কোন সাপের বিষ বড় না। না এটা অজগর সাপ, শিয়ালচান্দা বলা হচ্ছে চন্দ্রবড়া সাপকে। এরকমই দেখতে কিন্তু অনেক আলাদা, ওটা গোল গোল দাগ থাকে, গোল গোল আছে। আমি ভাবলাম রাইট কোম্পানির লোককে, আমরা এখানে দেখতে বাস করছি, ওইটা তুলে দেবেন সাংবাদিক। আমরা ও গোপ আমি মানলাম। তোমার নাম দেবকুমার মান্না। চন্দন গোপ। আমার দেখো অজগর সাপ অনেক বড় হয়, এটা আবার ছোট আছে। হ্যাঁ তো জাল সাবধানে লাগাবে, জালের মধ্যে সাপ লাগবে, কারণ অজগরের জায়গা হচ্ছে এগুলোই জলাশয় জায়গা, যেখানে অজগর সাপ থাকে। জলে থাকে? এই জলে থাকে এগুলো, এরকম অপরিত্যক্ত জলে থাকে বেশিরভাগ এই অজগর সাপ। কিছুদিন আগে ওখানে দেখা গেছিল। আছে এগুলো বাচ্চা, এরকম অনেক সাপই দেখা যায় পাশে। খরসুল সাইডে অনেক অজগর সাপ রেস্কিউ করেছি। তোমরা এখন দেখতে পাচ্ছি আপাতত সাপটাকে আমি রেস্কিউ করে নিয়েছি। এটা একটা অজগর সাপ, এতে বলা হচ্ছে রক পাইথন। তো আমাদের এলাকায় প্রায় দেখতে পাওয়া যাচ্ছে, তো আতঙ্কের কোনো কারণ নেই। এই সাপটা সম্পূর্ণ নির্বিষ সাপ, যখনই বের হবে হয় ফরেস্ট ফোন করবেন অথবা আমাকে ফোন করবেন। তবে হ্যাঁ বলবো কখনো ধরতে যাবেন না, কারণ সাপ জানেন না, হয়তো চন্দ্রবাস এটা হতে পারে, এর দূরে সরে যাবে। হ্যাঁ তো এখন যাচ্ছে, আবার চলে যাবে জল দিকে যাওয়ার চেষ্টা, খুব স্লিপ। এই যে চোখ দেখতে পাচ্ছে না, এই চোখে ওরা স্থির বস্তু দেখতে পায় না, যেসব বস্তু নরণচরণ করে সেইগুলো দেখতে পায় এরা। দেখো কালো ব্যাগ আছে একটা, অন্ধকার না, কিছুটা হলে বুঝতে পারে যে এটা অন্ধকার আছে, গর্ত গর্ত ভাবে ঢুকে আছে।
যা মরবে না 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 না, এটা আমরা আজকে গিয়ে জঙ্গলে ছেড়ে দেবো। চলো, ধন্যবাদ ভাইকে বিশেষ করে যে হ্যাঁ ফোন করেছে আপাতত। দেখো এটা হয়তো না ছাড়ালে হয়তো মরে যেত, গ্যারান্টি। তো যাই হোক বন্ধুগণ, আমরা সাপটা রেস্কিউ করে নিয়েছি। তো আপনারা দেখলেন যে কিভাবে আমরা রেস্কিউ করলাম। কোনো ব্যাপার না, যখনই সাপ বেরোবে ফোন করবো, আমরা যাবো এবং সাপটাকে রেস্কিউ করবো। তো চলুন আমাদের এই কাজকে সাপোর্ট করুন এবং ভিডিওকে বেশি করে শেয়ার ও লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। জয় হিন্দ, জয় ভারত, সেভ লাইফ সেভ।